তো এখন দেখো প্রেসিং, আচ্ছা প্রেস মানে কি চাপ দাও, তাহলে প্রেসিং মানে কি চাপ দাও, তাই না? আচ্ছা প্রেসিং বলতে এখানে আয়রনিং করাকে বোঝায়। আয়রনিং, আয়রন মানে কি ইস্ত্রি করা, ইস্ত্রি করাকে এখানে বলতেছে আমার আয়রনিং। তার মানে আয়রন বলতে এখানে কি, সরি প্রেসিং বা আয়রনিং একই জিনিস। এখানে প্রেসিং বলতে আয়রনিং মানে চাপ দেওয়া। যেমন আমরা যখন আয়রনিং, আয়রন দিয়ে কী করি, ফ্যাব্রিকের উপর চাপ দিই না, ওই চাপ থেকে আসছে প্রেসিং। তো আয়রনিং বা প্রেসিং এখানে একই জিনিস। তো এখানে প্রেসিং বলতে আয়রনিংকে বোঝায়। আচ্ছা তো এখন আয়রনিং কীভাবে করি বলো? আচ্ছা ক্রিস আর একটা হলো প্লিট। প্লিট মানে ভাঁজ, ক্রিস মানে ভাঁজ, হ্যাঁ দুইটা মানে ভাঁজ। তো এই দেখো এই যে ভাঁজ হয়ে গেছে মানে কি ক্রিস পড়ছে, আর এখানে কি আমরা ইচ্ছাকৃতভাবে এরকম প্লিট বা ভাঁজ বানাইছি। যদিও এই দুইটার মানে দুইটা মানে ভাঁজ, কিন্তু একটা পার্থক্য আছে। আমরা জানালা থেকে প্লিট বানাই, মানে এই যে দেখো এরকম কাপড় ফ্যাব্রিক ভাঁজ করে করে প্লিট বানাই, হ্যাঁ এই যে এগুলোকে প্লিট বলতেছি। আর এটা আমার ক্রিস বা ভাঁজ হয়ে গেছে। তো আয়রনিং যখন তুমি করো তখন কি হয় বলো তো? যে আয়রন থেকে অনেক হিট তৈরি হয় না, ওই হিটের কারণে তোমার ফ্যাব্রিকের হিটের কারণে ফ্যাব্রিকটা কী হয়, নরম হয়। আমরা জানি কি একটা জিনিস যখন নরম হয়, নরম হওয়ার পরে কি এরকম চাপ দিলে কিন্তু তুমি যেভাবে নিবা ওইভাবে হয়ে যায়। তো এরকম ক্রিস পড়ে গেছে, তাই না? এখন তুমি যদি এই ফ্যাব্রিকটাকে মনে করো এই যে ক্রিস পড়ছে, যদি ফ্যাব্রিকটাকে গরম করো, তাহলে আয়রন দিয়ে গরম করে যদি চাপ দাও, তাহলে ক্রিস কী হয়ে যাবে, দূর হয়ে যাবে। ক্রিস কিন্তু আমার কী হয়ে যাবে, দূর হয়ে যাবে, তাই না? তার মানে আয়রনিংয়ের মাধ্যমে সাধারণত ক্রিস দূর করে থাকি। আবার কি হয় দেখো তোমার, আচ্ছা এখন কথা হলো, তুমি বাসা বাড়িতে সাধারণত যে আয়রনগুলো দেখো, ওই আয়রন কিন্তু ওই আয়রন থেকে কিন্তু স্টিম পাও না। স্টিম মানে কি, গরম বাষ্প, পানির গরম বাষ্প। পানির গরম বাষ্পকে আমি বলতেছি আয়রন, স্টিম, তাই না? তো দেখো তুমি স্বাভাবিকভাবে যখন আয়রন করো, আর যখন তুমি মনে করো এখনকার আয়রন থেকে কি হয়, আয়রনের নিচ দিয়ে পানি জ্বলে ভেপার, মানে আয়রন অর্থাৎ ইস্ত্রির নিচ দিয়ে তোমার হলো এই বাষ্প বের হয়। কী হয়, বাষ্প বের হয়। তো বাষ্প মানে কি পানি, হ্যাঁ পানি যখন কী হবে বলো তো, পানি যখন ফ্যাব্রিকের ভিতরে যাবে তখন ফ্যাব্রিকটা আরও নরম হবে। কারণ আমরা জানি কি কোনো কিছু পানি, আমরা জানি কোনো কিছুতে পানি বললে কী হয় জিনিসটা। আচ্ছা তো এখন ওই, তার মানে স্টিম বের হলে ফ্যাব্রিকের ভিতরে তোমার পানিটা জমা হবে, তখন কি হবে, তখন আরও যখন চাপ দিবা তখন আরও বেশি কিন্তু ভালো হবে, মানে আয়রনিংটা বেশি ভালো হবে, অর্থাৎ বেশি পরিমাণে এরকম ক্রিজ দূর হবে। মানে যদি তুমি ইউটিউবে দেখো জিনিসটা, তো এখানে দেখো এই ভাইয়াটা হলো তোমার এই ফ্যাব্রিকটা কী করতেছে, মনে করো আয়রনিং করতেছে, হ্যাঁ তো দেখো আয়রন বা ইস্ত্রি, হ্যাঁ তো এটা দেখবে এই দেখো, হ্যাঁ সাদা সাদা কি স্টিম বেরোচ্ছে, সাদা সাদা স্টিম বেরোচ্ছে। তো এই স্টিম আরেকবার দেখো ভালোভাবে, স্টিম সাদা সাদা স্টিম বেরোচ্ছে, হ্যাঁ তো স্টিম দেওয়ার কারণে ফ্যাব্রিকটা আরও বেশি নরম হবে। তখন নরম হওয়ার পরে এটা দেয় আয়রন দ্বারা যখন চাপ দেবে তখন আরও ভালো পরিমাণে ক্রিজ দূর হবে, অর্থাৎ তোমার কি প্রেসিংটা ভালো হবে আর কি। হ্যাঁ তো বাজারে তুমি যে সচরাচর যে এইগুলো দেখো, যে আয়রনগুলো দেখো, তার সেই স্টিম আয়রনগুলো আরও বেশি কার্যকর, হ্যাঁ কারণ ওই পানি কি, কারণ ওখান থেকে ভ্যাপার, সরি এখান থেকে কী বের হয়, ওখান থেকে তোমার স্টিম বের হয়, এই তো। তো দেখো ক্রিস মানেও ভাঁজ, প্লিট মানেও ভাঁজ বলছিলাম, হ্যাঁ কিছু কিছু ক্ষেত্রে আমরা প্লিট তৈরি করি। যেমন মনে করো জানালা থাকে না, জানালার পর্দা আমরা কি ভাঁজ তৈরি করি না? তার মানে আমরা মনে করো ফ্যাব্রিককে ভাঁজ করে যদি ওখানে তোমার আয়রন দিয়ে এরকম ডলা দেই, তখন ওখানে কিন্তু কি ভাঁজ সৃষ্টি হবে। তার মানে আমরা প্রেসিং দ্বারা কি ভাঁজ তৈরি করতে পারি, অর্থাৎ ক্রিস তৈরি করতে পারি, আবার ক্রিসকে রিমুভও করতে পারি।